আমাদের ফোরকাস্টিং এর বেসিক্যালি ডিমান্ড ফোরকাস্টিং এর যে দুটো টেকনিক আছে বা ওয়ে আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। যেখানে আনসার্টেনটির বা রিস্কের পরিমাণ বেশি, যেখানে ডেটা অ্যাভেলেবল না, দেন ডিপার ইনসাইটের জন্য আমার কোয়ালিটেটিভ ফোরকাস্টিংটা প্রয়োজন। ওয়ারাস যেখানে আমার নাম্বারসগুলো অ্যাভেলেবল আছে, ইটস এ রুটিন ওয়ার্ক, সেখানের মধ্যে থেকে সেই ডেটাগুলোকে নিয়ে কম্পাইল করে তাদের যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করলেই আমার যে ফোরকাস্টিংটা বের হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটেটিভ ফোরকাস্টিংটাই আমরা অ্যাপ্লাই করে থাকি। তো আমরা কোয়ালিটেটিভ ফোরকাস্টিংটা বেসিক্যালি দেখব, সেই বেসিক্যালি কোয়ালিটেটিভ ফোরকাস্টিং এর কি কি টেকনিক্স আছে সেটা দেখার চেষ্টা করব। সো এখানে চারটা অপশন আছে। উই উইল স্টার্ট উইথ আ ডেলফি মেথড যেটা আছেন সেটাকে আমরা দেখব। ডেলফি মেথড মূলত সেটা র্যান্ড কর্পোরেশন 1969-এ তারা এটাকে ইন্ট্রোডিউস করে এবং ইট হ্যাজ বিকাম ওয়াইডলি পপুলার এবং ওয়াইডলি অ্যাডপ্টেড বাই অ্যাক্রস সেভারাল ইন্ডাস্ট্রিজ। সবাই আসলে সেটাকে ব্যবহার করছে। যে কয়টা আমাদের দেখলেন চারটা ওয়েজ অফ কোয়ালিটেটিভ ফোরকাস্টিং, তার মধ্যে থেকে ডেলফি মেথডটা একটু এক্সপেন্সিভ। মার্কেট রিসার্চ অ্যান্ড ডেলফি মেথড এই দুইটাই হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ ওয়েজের মধ্যে একটা। এইটা আসলে কিভাবে করা হয়ে থাকে সেটা একটু বেসিক্যালি একটু মানে শর্ট ব্রিফলি বলবো এবং তারপরে আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখার চেষ্টা করব। আপনাদের যে স্লাইডে দেওয়া আছে তার থেকে আরেকটু ব্রেকডাউন করে আরেকটা ভার্সন আমি একটু দেখাবো, সো দ্যাট আপনাদের জন্য অনেক ইজি হয় বুঝতে। ডেলফি মেথডটা আসলে আমাদের সময় সাপেক্ষ কেন লাগছে, সেখানে আমরা বারবার ফিডব্যাক নেই। কার ফিডব্যাক নেই? সেটা হচ্ছে এক্সপার্টদের ফিডব্যাক নেই। এই যে কোয়ালিটেটিভ ফোরকাস্টিং এর টেকনিকগুলোতে দেখছেন, সেই সব জায়গাগুলোতে কিন্তু একটা 1-to-1 ইন্টারভিউ টাইপের একটা সেশন আছে, যেখানে আনসার্টেনটি ডিফিকাল্টি বেশি, সেখানেই কথা বলার প্রয়োজনটা পড়ে যায়। তো এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রথমে আমরা যেই টপিকের উপর আসলে ফোরকাস্টিংটা করব সেই টপিকটাকে আগে নির্বাচন করি, করার পর তারপরে একজন ব্যক্তিকে নির্বাচন করা হয়, তাকে মডারেটর অথবা ফ্যাসিলিটেটর বলা হয়। সে মূলত এই টোটাল কাজটাকে ওভারসি করবে এবং সেটাই আসলে বারবার যেহেতু এক্সপার্টদেরকে আসলে বিরক্ত করতে হয়, এই জন্য এটা সময়ও বেশি লাগে এবং খরচটাও বেশি লাগে। কারণ এইখানে আপনি একবার মাত্র একজন এক্সপার্টকে এঙ্গেজ করছেন না, বারবার যেহেতু করছেন, সেক্ষেত্রে আপনার আর সময় এবং খরচটা সেই জায়গাতে বেশি লাগছে। সো আমি যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা আসলে কিভাবে করতে পারবো, এইটা আপনাদের যে এই স্লাইডটা দেওয়া আছে, স্লাইডের বাইরেও এটা আসলে একটু আরেকটা ওয়ার্ড ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা মাল্টিপল স্টেপস দিয়ে আসলে বলার চেষ্টা করেছি কিভাবে একটা ডেলফি মেথড করা হয়। প্রথমে ডেলফি মেথডের কতগুলো স্টেপগুলোকে আমরা ভাগে ভাগ করে ফেলেছি, সো দ্যাট আপনার আমার বুঝতে যেন সহজ হয়। আমাদের একটা ফোরকাস্টিং করব যেখানে বাংলাদেশে 2026 সালে ইলেকট্রনিক ভেহিকলসের কতগুলো বিক্রি হতে পারে সেই ব্যাপারে একটা ফোরকাস্টিং আমার প্রয়োজন। তো এটা হচ্ছে আমার প্রথম স্টেপ, যেখানে আমি নির্বাচন করলাম আসলে আমার কোন টপিকের উপর ফোরকাস্টিংটা আমার দরকার। সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকলস এবং ইয়ারটা হচ্ছে আগামী 1 বছর 2026 সালে কতটা বিক্রি হতে পারে। এখন সেকেন্ড স্টেপে এটা যেহেতু পরিচালনা করা লাগবে, সেই জন্য একজন ব্যক্তিকে নির্বাচন করা হলো। সেটা আমি হাইপোথেটিক্যালি বা ফর দ্য সেক আমি ধরলাম আমাকে নির্বাচন করা হয়েছে অ্যাজ এ ফ্যাসিলিটেটর অথবা একজন মডারেটর। তার কাজ হচ্ছে এই সকল জিনিসগুলোকে পরিচালনা করা। এরপরে যাবতীয় যা কাজ আসবে সবার কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া এবং সেই জিনিসগুলোকে, সব তথ্যগুলোকে কালেক্ট করে একটা ফোরকাস্টের নাম্বারটা বের করার সমস্ত দায়িত্ব সেই ফ্যাসিলিটেটরের পরে। থার্ড স্টেপে যেহেতু এইটা অনেক ডিফিকাল্ট, সেই জন্য কি করছেন, এই ফ্যাসিলিটেটর বেশ কিছু এক্সপার্টকে তারা নিয়োগ বা অ্যাপয়েন্ট করছেন। এই এক্সপার্টদের সাথে কথা বলেই কিন্তু আমরা আসলে এই টোটাল আমাদের ফোরকাস্টেড নাম্বারটা কত হবে নেক্সট 1 ইয়ারের জন্য, সেটা আমরা ঠিক করছি। তো ফ্যাসিলিটেটর সে এই ইন্ডাস্ট্রি বা এই এরিয়ার এক্সপার্ট কিছু ব্যক্তিকে নির্বাচন করছেন। হতে পারে বুয়েট থেকে, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন, এনভায়রনমেন্টাল সায়েন্স এরকম, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, বিআরটিএ থেকে, তারপরে বাংলাদেশ কার ওনার অ্যাসোসিয়েশন, এরকম বিভিন্ন জায়গা থেকে 4-5 জনকে উনি নির্বাচন করলেন। সো দে আর দ্য এক্সপার্ট। সেটা আমরা স্টেপ নাম্বার 3-তে করে ফেললাম। তাদের মতামতের উপর ভিত্তি করেই আগামী এই বছরে কত বিক্রি হবে সেটা নির্ধারণ করব। স্টেপ 3 পর্যন্ত ডান। এখন তার কাজ কি হচ্ছে, যেহেতু নির্বাচন করেছেন, কেন তাদেরকে দিয়ে কিছু আপনি বের করে আনবেন। কি বের করতে হবে, আগামী বছরে কতটা বিক্রি হচ্ছে। এখন এই যে
তার জন্য কিছু কোয়েশ্চেন্স তৈরি করেছেন। কে তৈরি করবেন? সে ফ্যাসিলিটেটর, সে তৈরি করছেন বেসিক সিম্পল কোয়েশ্চেন। আমাদের ইলেকট্রনিক ভেহিকলসের আগামী 1 বছরে বাংলাদেশে কতটা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে? কোয়েশ্চেন নাম্বার 1. How many electronic vehicles are expected to be sold in the year 2026? That's the first question. If I go to the second one, আপনার তখন দ্বিতীয় কলামের মধ্যে থেকে লিখতে হচ্ছে, এখানে দেখবেন যে 2026-এ কতটা বিক্রি হতে পারে, সেখানে সংখ্যা দিয়ে আপনি নির্ধারণ করবেন। এবং পরের কলামটাতে আপনাকে জাস্টিফাই করতে হবে, এই যে ধরেন 50, 60, 1 লাখ, হোয়াট এভার দ্য নাম্বার ইউ আর রেফারিং, কেন বলছেন এতটুক বিক্রি হবে। সো এই দুটো কলাম আপনার পূরণ করতে হবে। সো আমি কি করলাম, অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসাবে এই কোয়েশ্চেন্সগুলো তৈরি করে প্রতিটা যারা যারা এক্সপার্টদের নির্বাচন করা হয়েছে তাদের ইমেল অ্যাড্রেসে তাদেরকে পাঠিয়ে দিলাম। এবং তার সাথে সাথে একটা ডেডলাইন দিয়ে দিলাম যে স্যার আগামী 2 দিনের মধ্যে আপনি এটাকে প্লিজ ফিল ইন করে আমাকে ফিরতি ইমেলে পাঠিয়ে দিন। আগে করা হতো কি, আপনাকে ডাক বা পোস্টালে পাঠানো হতো, সেই ডাক বা পোস্টালে পাঠানোর মাধ্যমেই আপনি শেষ করে আবার ফিরতি ইয়েতে আমাদেরকে পাঠিয়ে দিতেন। বাট এখনকার ক্ষেত্রে আমরা ইমেলে করে দিই। অনেকে গুগল ফর্মও আপনি প্রেফার করেন, সেই গুগল ফর্মে করে দিলে আপনি কতটা বিক্রি হবে এবং তার পিছে কি কি কারণের জন্য বলছেন, হতে পারে ট্যাক্সের, অনেকে হয়তো লিখবেন যে বেশ ভালো পরিমাণে বিক্রি হওয়ার সুযোগ আছে কারণ বাংলাদেশে ব্র্যান্ড নিউ কারের উপর ট্যাক্সের এক্সাম্পশন বা ট্যাক্সের ছাড় আছে। সো এরকম অনেকগুলো কারণে নাম্বার বেশিও লিখতে পারেন, আবার নাম্বার কমও লিখতে পারেন। সো ইটস এন্টারলি আপ টু ইউ। তো আমরা কি করেছি, এই প্রশ্নটা আপনার প্রতিটা এক্সপার্টের কাছে দিয়ে দিয়েছি। একটা নির্ধারিত সময় 2 দিনে তারা এটাকে ফিরে আমাদের কাছে ফিরতি পাঠিয়ে দিবে। সো 2 দিন চলে গেল, 2 দিনের মধ্যেই সবাই অ্যান্সার করলেন। স্টেপ নাম্বার 5-এ এসে সবার রেসপন্সটা কিন্তু আমি পেয়ে গিয়েছি 2 দিন পর। আজকে হচ্ছে ফ্রাইডে, সানডের মধ্যে পেয়ে গিয়েছি। সানডেতে আমি কি করলাম, সবার যা যা রেসপন্স পেয়েছি, আমি ধরেন 4 জন এক্সপার্টকে নির্বাচন করেছিলাম। 4 জন এক্সপার্ট তার সংখ্যাটাকে নির্ধারণ করেছেন। কেউ দিয়েছেন 90,000, 70,000, 1,10,000, 1,30,000, এবং প্রতিজন ব্যক্তি তার এই যে 70,000, 90,000 প্রতিটা নাম্বার রেফার করেছে, তার পাশে একটা যুক্তি প্রদান করেছে। সো এখানে এক্সপার্ট 1 দিয়েছেন প্রাইস এক্সপেন্সিভের কারণে শুধুমাত্র আগামী বছর 90,000 বিক্রি হবে। আরেকজন বলেছেন প্রাইস এক্সপেন্সিভ আর চার্জিং পয়েন্টসগুলো কম আছে। আরেকজন ধরেন বলেছেন ট্যাক্সের এক্সাম্পশন আছে, প্রতি কিলোমিটার বিওয়াইডি, যেটাকে আমরা ফুল ইলেকট্রিক ভেহিকলস, প্রতি কিলোমিটার চলে 2 টাকা 30 পয়সাতে। সো অপারেটিং কস্টও খুব কম। সো এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এরা কালো ধোয়া বের করে না, সেই কারণে হয়তো এত বিক্রি হবে। 1,30,000 এর ভদ্রলোকও বলেছেন নতুন গাড়িতে আপনার আর ট্যাক্সের বাড়তি ছাড় আছে, তারপরে ব্যাংক লোনের খুব ইজিলি নিতে পারবেন, বা ঢাকা এবং চিটাগাংয়ের বিভিন্ন পয়েন্টে 50টার মতো চার্জার বা চার্জিং পয়েন্ট করা হয়েছে, সুতরাং আপনার এটা ভালো পরিমাণে বিক্রি হবে। সো এই এক্সপার্টগুলোর মতামত এবং নাম্বারসগুলোকে লিখেছি। এখন বা পাশে একটা কলাম আছে দেখবেন সিরিয়াল নাম্বার, এখানে এক্সপার্ট 1, 2, 3 করেছি, কিন্তু প্রতিটা এক্সপার্টের তো একটা নাম ছিল, আমরা সেই নামটা আসলে মেনশন করিনি। নামটা মেনশন না করার পিছিয়ে কারণটা হচ্ছে, ধরেন এক্সপার্ট 1 উনি একজন বুয়েটের প্রফেসর, উনি হয়তো করেছেন 90,000, পরে দেখা যাচ্ছে এক্সপার্ট 3 বিআরটি এর একজন ইঞ্জিনিয়ার, উনি বুয়েট থেকে পাশ করেছেন, ডাইরেক্টলি প্রফেসরের স্টুডেন্ট, এক্সপার্ট 1-এর স্টুডেন্ট। তখন লিখবেন হ্যাঁ স্যার দিয়েছেন 90,000 আর আমি বলছি 1,10,000, হ্যাঁ কীভাবে হয়। তো এরকম বায়াসনেস যেন না থাকে, সেই কারণেই আমরা এই নামগুলোকে এক্সপোজ করিনি। সেটার কারণগুলো আরও বের হয়ে আসবে। এখন দেখেন কি করছি, আমি সবারটা টালি করলাম, এক্সপার্ট 1, 2, 3 ঠিক করে টোরে আমি আমার এই টালি করা শেষ, এবং কেন যে যুক্তিগুলো দিয়েছেন সেই সবগুলোকে আমি লিখলাম। লিখে আমি এই যে এক্সপার্ট আছেন তাদের ইমেল অ্যাড্রেসে আবার ফেরত পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে বললাম যে আপনি কি সবার আর যেই ধরেন নাম্বার, যেটা অন্যান্য এক্সপার্টগণ যে নাম্বারগুলো রেফার করেছেন এবং যেই সকল যুক্তি দিয়েছেন, এই সকল পর্যালোচনা করার পর কি আপনি আপনার যেই এস্টিমেটেড বা ফোরকাস্টেড নাম্বার সেটা কি আগের মতোই রাখতে চান নাকি রিভাইজ করতে চান, এইটা বলে ওনার কাছে পাঠিয়ে দিলাম। এখন উনি কি পাচ্ছেন, ওনার কাছে এই যে টেবিলটা ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আর বলছি
আপনি কি যেই ধরেন 90,000 আপনি বলেছিলেন, 90,000টাকেই কি রাখতে চান, নাকি অন্যান্যর মতামত দেখে নাম্বার আপনি চাইলে কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন, অথবা অ্যাজ ইট ইজ তাই রাখতে পারবেন। সো এই জন্য তাকে আমি পরবর্তী আবার আরেকটা রেসপন্সের জন্য পাঠিয়ে দিলাম। এখন এই যে একটু আগে বলেছিলাম যে লেফটের কলামে নামগুলোকে না লিখে এক্সপার্ট লিখেছে, এই যে আপনার কাছে এখন পাঠালাম, পাঠানোর পর আপনি যদি দেখতেন এক্সপার্ট 1-এর জায়গায় বুয়েটের প্রফেসর লেখা ছিল, আপনি তখন ইয়াল্লা স্যার এটা বলেছেন, আমারটা এটা হতে পারে, তাহলে নিশ্চয়ই আমিই হয়তো ভুল। কিন্তু আপনি তো ভুল নাও হতে পারেন। এই জন্য আমরা ওই সিরিয়াল নাম্বারের বা ওই এক্সপার্টের নামটাকে মেনশন করি না। তো কি করলাম, পুনরায় আপনার কাছে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর আপনাকে আবারও ডেডলাইন দিলাম যে স্যার আগামী 1 দিন বা 2 দিনের মধ্যে প্লিজ পাঠিয়ে দিন। সো আপনি কি করলেন, আবার পাঠিয়ে দিলেন। আমি এখন সবার জিনিসটা আবার ওই আগের মতোই টালি করলাম। টালি করে দেখলাম আগে যিনি পাঠিয়েছিলেন 90,000, উনি কি করেছেন, এখন 1 লাখ বলেছেন। আগে যে ছিলেন 70,000, উনি এখন 90,000 দিয়েছেন। কারণ কি, এই যে অন্যান্য এক্সপার্টরা বলেছে, আসলেই কি এখন নতুন 50টার মতো চার্জিং পয়েন্ট চালু করেছে, এটা তো জানতাম না। ব্যাংক লোনের সুবিধাটা আছে, এটা তো হয়তো জানতাম না। এই কারণে, এবং অপারেটিং কস্টে মাত্র 2 টাকা 43 পয়সা, এটা তো জানতাম না। এই দেখে ওনারা ওনাদের যে একজন 70,000 করেছিলেন সেখান থেকে উনি এই চেঞ্জ করেছেন, আরেকজন 90,000 করেছিলেন সেখান থেকেও চেঞ্জ করেছেন। তার মানে এক্সপার্ট 1 এবং এক্সপার্ট 2 তাদের যে প্রিভিয়াসলি ফোরকাস্টেড যে ফিগার্স ছিল সেটাকে চেঞ্জ করেছে। এখন আপনি চাইলে এভাবে করে আরও রাউন্ড করতে পারেন। অনেকে 2 রাউন্ড থেকে 4 রাউন্ড পর্যন্ত করে, বাট যতবার করবেন তত খরচ, তত সময় আপনার আর আর লাগবে। এবং প্রতিবারই আপনি হয়তো দেখবেন যে মতামতটা রিভাইজ করবেন কিনা। এটা মূলত করে হচ্ছে যেই রেঞ্জটা এখানে দেখছেন 90,000 থেকে রেঞ্জ কত 130, ওই রেঞ্জটাকে আরো ন্যারো করে নেওয়ার জন্য ওনারা বারবার পাঠায় যেন সবাই একটা ছোট রেঞ্জের মধ্যে আসে। সো আমি ধরলাম যে আমার এখানে 90 থেকে 130 রেঞ্জটা 40,000-এর একটা রেঞ্জ আছে। আমি চাইলে এখানে আরও কয়েকবার করতে পারি, অথবা আমি এখানে ন্যূনতম 2 বার যেহেতু করেছি, আমি এখন সব ফিগার্সগুলো নিলাম। 90,000, 1 লাখ, 1,10,000, 1,30,000 সবগুলোকে যোগ করলাম। যোগ করার পর 4,30,000 আসলো। এটাকে 4টা, যেহেতু আমার এক্সপার্ট আছেন 4টা ভ্যালুজ আছেন, দিয়ে আমি সেটাকে ডিভাইড করলাম। তার মানে আমার 2026-এ আমি এক্সপেক্ট করতে পারি উইথ দ্য ভ্যালুয়েবল ফিডব্যাক অর ওপিনিয়ন ফ্রম দিস ইন্ডাস্ট্রি এক্সপার্টস যে আমার 1,07,500 পরিমাণ বিক্রি হতে পারে। এখন আপনি এই ক্ষেত্রে চাইলে আরও বেশিবার করতে পারেন, 2 বার থেকে সর্বোচ্চ 4 বার পর্যন্ত আপনি করতে পারেন। এখন যতবার বেশি করবেন আপনার কস্টটা আসলে বাড়তে থাকবে। এটাই হচ্ছে ডেলফি মেথড, যেখানে সিরিজ অফ রেসপন্সের মাধ্যমে আপনি রেঞ্জটাকে ছোট ছোট করে নিয়ে আসেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে অন্য ব্যক্তির মতামতের উপর ভিত্তি করে আপনি হয়তো আপনার আইডিয়াসটাও নাম্বারসটাও চেঞ্জ করতে পারেন। বিকজ অনেক সময় অনেক কিছু আপনি নাও জানতে পারেন, যেটা অন্য এক্সপার্টদের কাছ থেকে আপনি জানার পর আপনার মনে হতে পারে যেই নাম্বারসটা আপনি সাজেস্ট করেছিলেন সেই নাম্বারসে ইস্যু মানে ভুলও থাকতে পারে। সো এটাকে বারবার রিফাইন করে আমরা একটা এস্টিমেটের বা ফোরকাস্টেড নাম্বারটা নিয়ে আসি। কারণ দেখেন, ফোরকাস্ট কিন্তু সবসময় ভুল হয়। ফোরকাস্টে কিন্তু আমরা এই ভুলটাকে যত মার্জিন অফ এরর্সে যত কমানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই ধরনের বিভিন্ন টেকনিক্সগুলোকে ইউজ করে। কোয়ালিটেটিভ